নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যেভাবে আলু ভাজা হয় তারই দারুণ একটা রেসিপি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আর রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা বাড়িতে কিভাবে এটা তৈরি করব আর খুব ইজি ভাবে কিভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন। খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো একেবারে ঝিরিঝিরি আলু ভাজা তৈরি করার জন্য এইরকম আলু আমি মাঝারি সাইজের 4টে আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে জলের ভিতরে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এবারে এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারে দু রকমের ফুটো আছে, একটা বড় একটা ছোট। আমরা ছোটটা ব্যবহার করব না, বড়টাই নেব। ছোটটা কিন্তু ব্যবহার করলে একেবারে ঝিরিঝিরি হয়ে যাবে, মানে এটা কিন্তু তখন আর ভাজা যাবে না। এবারে দেখুন আমি কিন্তু আলুটা ঠিক যেভাবে নিচ্ছি এইভাবেই কিন্তু এটাকে ছাড়িয়ে দেয়। আর লম্বা লম্বি যেটা একটু হালকা মোটা আছে ওই ধার দিয়ে আমি এটা ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেট করতে কিন্তু যেহেতু এটা আমি খুব কম গ্রেট করি এইটার সাহায্যে, তাহলে একটু দেরি হচ্ছে। আর দেখুন এইরকম একবারে কিন্তু সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। দেখুন এইরকম ভাবে লম্বা লম্বা ভাবে সুন্দরভাবে সমস্ত আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে যে জলটা আমি নিয়েছিলাম সেই জলটা ফেলে আবার এতে ভালোভাবে জল দিয়ে সুন্দরভাবে এটা 7 থেকে 8 বার কলের জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে দেখুন এর কিন্তু একটুও সাদা ভাব নেই, একেবারে স্বচ্ছ একটা জল হয়ে গেছে। এবারে জল থেকে ছেঁকে এইরকম একটা ঝুড়িতে কিংবা ফুটো ঝুড়িতে কিংবা এরকম ফুটো বাটিতে আমি এটাকে ছড়িয়ে রেখেছি। তারপরে এটা থেকে জল ঝরে গেছে। এই এবারে বাটি থেকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। তুলে নিয়ে এরকম একটা পরিষ্কার কাপড় বা পরিষ্কার জায়গায় এটাকে সুন্দরভাবে এরকম ছড়িয়ে দিতে হবে, যেন জলটা একটু শুষে নেয় বা জলটা টেনে যায়। তার জন্য কিন্তু এরকম কাপড়ের উপরে দিয়ে দিলাম। কাপড়ের উপরে দিয়ে অপর সাইড থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার অপর সাইড থেকে আমি কাপড়টা নিয়ে এর উপরে দিয়ে দেবো। এবার এই কাপড়টা নিয়ে আমি এরকম ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু এটা এরকম হাত দিয়ে একটু চেপে দেব, যাতে জলটা ভালোভাবে এই কাপড়টা টেনে নেয়। এটা সুন্দরভাবে এরকম হাত দিয়ে চেপে চেপে কিন্তু সমস্ত জলটা দেখুন এই কাপড়টা ধরে নিচ্ছে। ধরে নেওয়ার পরে এরকম আমি আরো 10 থেকে 15 মিনিট এরকম রেখে দেব। রেখে দিলে কিন্তু এর ভিতরে সমস্ত সমস্ত এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। তারপরে এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বাদাম, চীনা বাদাম নিয়েছি, কারি পাতা, আর একদম একদম টাটকা কারি পাতা নিয়েছি গাছ থেকে। আপনারা চাইলে কিন্তু কারি পাতা তুলে, যেটা তুলে বাড়িতে রাখা হয় সেটাও ব্যবহার করতে পারেন। এরকম সুন্দর কারি পাতা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা গুলো কিন্তু আমি বটা শুদ্ধই নিয়ে নেব। দেখবেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু আলু ভাজা হলে আলু ভাজা কিন্তু এই যে লঙ্কা দেওয়া থাকে সেটা গোটাই থাকে আর এর মোটা থাকে। এবার এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে এতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে। যেহেতু আমি 4টে আলু নিয়েছি, আলুর পরিমাণটা কম, তার জন্য এখানে আমি 200 গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু একবার সুন্দরভাবে হিট হতে দিতে হবে। তার আগে এখানে আমি তেলটা হালকা গরম হলে এর ভিতরে আমি এইরকম একটা ছাঁকনি দিয়ে তাতে বাদামটা সুন্দরভাবে ভেজে নেব। ভেজে একটা তেল ঝরিয়ে তুলে নেব। এরপরে এই ছাঁকনির উপরে আবার আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে কারি পাতাটা সুন্দরভাবে লাল করে ভেজে নেব, একদম যেন মচমচে হয়ে যায়। আর এইরকম কিন্তু তেলের উপরে কারি পাতাটা যখন দিয়ে ভাজবেন সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে যদি আলু ভাজেন দেখবেন আলুটাও কিন্তু বেশ সুন্দর কারি পাতার গন্ধ হয়ে যাবে। আর কারি পাতার গন্ধ কিন্তু খেতে কিংবা কারি পাতার গন্ধ যখন মুখে পড়ে, মুখের ভিতরে যায়, তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার তৈরি হয়। এবারে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার 3টে যে শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাও আমি এই তেলের উপরে দিয়ে একেবারে লাল করে ভেজে নেব। দেখে বুঝতে পারছেন একেবারে লাল করে আমি ভেজে নিয়েছি। এটাও তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার তেলটা কিন্তু বেশ ভালো পরিমাণে হিট হয়ে গেছে। আর এই হিট তেলেই কিন্তু
আলুগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। একসাথে কিন্তু বেশি পরিমাণে আলু দেওয়া যাবে না, যেহেতু তেলের পরিমাণটা কম, তার জন্য এখানে অল্প অল্প আলু দিয়ে সুন্দরভাবে লাইট ব্রাউন করে আমি ভেজে নেব। আর লাইট ব্রাউন করে ভাজলে কিন্তু এখন কিন্তু একটু নরম নরম লাগছে। যখন এর কালারটা একটু লাইট ব্রাউন হয়ে যাবে, তখন কিন্তু এটা বেশ মচমচে আর ক্রিস্পি ভাব চলে আসবে। দেখুন, এটা যখন আমি এই যে ঝুরি হাতায় তুলছি, তখন কিন্তু এটা বেশ সুন্দর, দেখুন একেবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে, মানে এই কিন্তু ক্রিস্পি ভাবটা চলে এসেছে। এটা যখন উপরে একটু তুলে ঠান্ডা করে নেব, তখনও কিন্তু ভালোই এটা মচমচে হয়ে যাবে। যেহেতু ওটা দিয়ে সমস্ত আলু ভাজাটা উঠছে না, তার জন্য আমি এইরকম একটা হাতা ব্যবহার করছি। সুন্দরভাবে তেল থেকে ছেঁকে সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে আবার কিছুটা পরিমাণে আলু দিয়ে আবার সেম একইভাবে আমি ভেজে এটাকে তুলে নেব। আর এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির স্বাদে মুচমুচে ঝিরিঝিরি আলু ভাজা। এখন বন্ধুরা তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা। আলু ভাজাটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা ঝুরি হয়েছে। এখানে কিন্তু আমি বাদামও ভেজে নিয়েছি, কারি পাতা ভেজে নিয়েছি, আর দেখুন এটা কিন্তু বেশ ক্রিস্পি ভাব আছে। আর নিয়ে নিয়েছি বটা শুদ্ধ 3টে লঙ্কা ভাজা। যেহেতু আমার এখানে আলুর পরিমাণ কম, তার জন্য আমি এখানে লঙ্কার পরিমাণটাও কম নিয়ে একসাথে মিশিয়ে নেব কারি পাতা, বাদাম আর এই আলু ভাজা। এইরকমভাবে মেশালে কিন্তু একবার পুরো অনুষ্ঠান বাড়ির ফ্লেভারটা চলে আসবে। আর এতটাই যে ক্রিস্পি হয়েছে বন্ধুরা, আমি হাত দিচ্ছি এটা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে, আর এর কিন্তু একটা ক্রিস্পি ভাব এসছে। দেখে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, আর সবার কিন্তু জিভে জল চলে আসছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে সাউন্ডটা একবার শুনিয়ে দিই। দেখুন, দেখে বুঝতে পারছেন একটুখানি কিন্তু হাতে চাপ দিলে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা এয়ারটাইট কন্টেনারেও ভরে রেখে দিতে পারেন, অনেক দিন ধরেই কিন্তু এটা খাওয়া যাবে। বাড়িতে নিরামিষ কিছু রান্না হলে, ধরো ডাল হয়েছে, তার সাথে কিন্তু ডালের সাথে এই রকম যদি ঝুরি ঝুরি আলু ভাজা দেন, আর কিন্তু কিছুই লাগবে না।